কম শুনি বেশি, অবজারভেশন থাকে আমার বেশি, কারণ আমার ভালো লাগে দেখি মানুষের মধ্যে কি ডেভেলপ করছে, দেখি ডেভেলপ করলে তার ভালো, দেখি তাদের মধ্যে কি পরিবর্তন আসে। অনেকে এসে বই দেখবেন, এটা অবশ্য হাসির কথা কিন্তু এটাই বাস্তব কথা। অনেক বাড়িতে দেখবেন ৩-৪ বেডের রুম হয়, ড্রয়িং রুমটা খুব সাজিয়ে গুজিয়ে রাখে, দেখবেন দামি দামি সোফা থাকে, বড় বড় শোকেস থাকে, শোকেসে আপনার শেক্সপিয়ার, টলস্টয়, তারপরে ধরুন বঙ্কিম রচনাবলী, রবীন্দ্র রচনাবলী, এই কথামৃত বলুন, রামায়ণ, মহাভারত সব আছে। এক পাতাও বাড়ির কর্তা কিন্তু পড়ে না, কারণ একটাই, সে রাজস্বিক মানুষ, তো বাইরের লোকে সে সোফায় বসবে, 2 কাপ চা দেবো, সে বলবে বাবা কর্তা ব্যক্তিত্ব বেশ শখ আছে, বা সুন্দর সুন্দর বই দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। ইনি টলস্টয় পড়েন, ইনি শেক্সপিয়ার পড়েন, এক পাতাও সে পড়েন। আবার অনেক বাড়িতে গিয়ে দেখবেন কথামৃতের মলাটি ছিঁড়ে গেছে, সে মানুষটা কিন্তু নিঃশব্দে কথামৃত পড়ে। এই নিঃশব্দটার মানেই হচ্ছে আমার সাত্ত্বিক গুণ। আমি কি করব, এক ডানাত কি করবে আমার মা জানতে পারবে না, অথচ আমি সব কাজই করছি, আমার কোনো কাজ থেমে নেই। স্টুডেন্টদের আমি বলি, যখন স্টুডেন্টদের আমাদের কোনো ক্লাস করতে হয় বা তাদেরকে যখন কোনো রকম কিছু বলি, তাদেরকে বলি যে তোমরা স্বামীজি হও, স্বামীজি হবার শিক্ষা নাও। সেখানে কি আছে, আই ক্যান নট বা উই ক্যান নট এটা বলতে পারবো না, আই ক্যান, উই ক্যান। অর্থাৎ স্বামীজি তার বিখ্যাত কথায় বলছেন যে যতক্ষণ না তুমি তোমার জায়গায় সফল হচ্ছ, ততক্ষণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছানো ছিল না, নির্দিষ্ট গোলে পৌঁছবার চেষ্টা করো। তেমনি আমাদের জীবন দর্শনটাই পাল্টে যাবে ওই একটা রেমেডি, ভগবানকে ধরে থাকো, সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, আর নির্জনে বাস করো। এই নির্জনে বাস, আপনারা এই যে মন দিয়ে কথা শুনছেন, এটাও কিন্তু আপনাদের নির্জন বাস। আর যদি কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বাড়ি ফিরে যাবেন, বাহ আমার মনের মধ্যে তো এগুলো আছে, আমি এগুলো করি না, দেখি আমি চেষ্টা করি লেটার স্থায়ী, তাহলে দেখবেন 1 জন 2 জন 5 জন করতে করতে তো ঠিক আছে, ভালো হবে তাদের। এই ভালোটা হওয়ার জন্যই কিন্তু দেখবেন এত সংগঠন আছে। অনেক জায়গায় ফাঁকিবাজি আছে, রামকৃষ্ণ মঠ মিশনে তো কোনো ফাঁকিবাজি নেই। ঠাকুরের কাছে বহু মানুষ আসতেন, বহু মানুষ। ঠাকুর একটা সময় বলছেন, ছোকরাদেরকে বলছেন, তোমরা বেশি বেশি করে আমার কাছে এসো, কারণ ঠাকুর প্রত্যেককে আইডেন্টিফাই করে নিয়েছিলেন, কার আঘাত ভালো, কার সংস্কার ভালো। অনেকে আবার বিয়ে থা করবে না, মনের মধ্যে কামিনী কাঞ্চন আসেনি, এসবগুলো ঠাকুর আগে ধরে নিয়েছিলেন। ধরে নিয়ে বলেই ওই ঠাকুরের সেই কর্মীর দলের মতন টান দিয়েছিলেন বলেই এই 16 জন পার্ষদ আজকে তারা ঠাকুরের সঙ্গে চলে এসেছেন। এদের জীবনে যখন পড়ি, যখন পাঠ করি, তখন দেখি যে তারা কি ছিলেন, আস্তে আস্তে তার সান্নিধ্যে এসে তারা কি হলেন।